পদসমূহে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে। এছাড়া নার্স মিডওয়াইফগণ মাঝে মাঝেই উক্ত কর্মকর্তাগণ দ্বারা কটাক্ষের শিকার হয়ে থাকেন। নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এই কর্মকর্তাগণ প্রায়শই নার্সদের উচ্চশিক্ষা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অবজ্ঞ করে থাকেন। এরই একটি উদাহরণ, গত 8 সেপ্টেম্বর 2024 তারিখে একজন বদলি প্রার্থী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর অতিরিক্ত সচিবের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি নার্সদের পেশা ও তাদের চাকরি সম্পর্কে কটূক্তি করেন এবং নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করা ভুল হয়েছে বলে মন্তব্য করেন। উক্ত মন্তব্যের প্রেক্ষিতে দেশের নার্স ও মিডওয়াইফগণ ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে সকল স্তরের নার্স ও মিডওয়াইফদের প্রতিনিধিত্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করা হয়। উক্ত পরিষদ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক নার্স ও মিডওয়াইফদের পদায়নের লক্ষ্যে এক দফা দাবি আদায়ে গত 9 সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছে। আন্দোলনের কর্মসূচিসমূহ হাসপাতালে রোগী সেবা অব্যাহত রেখে স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান। দেশব্যাপী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের স্মারকলিপি প্রদান। অত্যন্ত পরিতাপের বিষয় যে হাসপাতালে রোগীর সেবা অক্ষুণ্ণ রেখে নার্স ও মিডওয়াইফগণ উল্লিখিত কর্মসূচি পালন করলেও অদ্যাবধি সরকারের পক্ষ থেকে এই যৌক্তিক এক দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। তবে একটি বিষয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই যে নার্স মিডওয়াইফদের দাবির প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক উত্থাপিত ন্যায়সঙ্গত দাবিটি দেশের সকল নার্স ও মিডওয়াইফগণের প্রাণের দাবি। এই দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ক্ষেত্রে এদেশের নার্স মিডওয়াইফগণ যে কোনো প্রকার ছাড় দেবে না। উল্লেখ্য যে বর্তমান অধিদপ্তর মহাপরিচালক না থাকায় 47,000 নার্স ও মিডওয়াইফের যাবতীয় প্রশাসনিক ও 1 লক্ষ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সরকারের প্রতি তাদের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমাদের এক দফা দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারপূর্বক অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে পরিচালক পদসমূহ ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে পদায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। উক্ত দাবিটি আগামী 3 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে সারা দেশে নার্স ও মিডওয়াইফগণ সর্বাত্মক কর্মবিরতি দিতে বাধ্য থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের নার্স ও মিডওয়াইফদের সামান্য যা অর্জন রয়েছে তা আন্দোলন সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে, আর এ অর্জনের অন্যতম সহযোগী আপনারা। অতীতে নার্স ও মিডওয়াইফদের সকল ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি বাস্তবায়নে সাংবাদিকবৃন্দ সংবাদ প্রচারের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। আমরা আশা করছি নার্স ও মিডওয়াইফদের উল্লিখিত যৌক্তিক ও সময়োপযোগী দাবিটি দেশবাসীর নিকট তুলে ধরবেন। পরিশেষে নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস, শিক্ষা ও প্রশাসনের দুর্নীতি, নৈরাজ্য, স্থবিরতা এবং প্রশাসনের নানাবিধ হয়রানি, অবহেলা, বঞ্চনা থেকে মুক্তির অভীষ্ট লক্ষ্যে পথ চলা আমাদের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ সময় ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য